একসঙ্গে আজকেই লঞ্চ হচ্ছে। আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে আয়ুষ্মান ভারতের কার্ড কারা পাবেন ক্রাইটেরিয়া অনুযায়ী। এমনি তো সিনিয়র সিটিজেন অল 40 লক্ষ, ওদের কোনো ক্রাইটেরিয়া নেই। সবার সিনিয়র সিটিজেন যারা বাবা কাকা জ্যাঠা দাদু দিদা যারা আছেন সবাই পাচ্ছেন 70 ঊর্ধ্ব, কোনো তার ক্রাইটেরিয়ার মানে নেই। বাকি যে ক্রাইটেরিয়া আছে তাতে আয়ুষ্মান ভারতে ফিট করে যাচ্ছেন ম্যাক্সিমাম 80 লক্ষ পরিবার মতো ফিট করছেন না। তাদের জন্য সেম 5 লাখ টাকা গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে পাবে সেই সেই হসপিটালে তারা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা করা হবে এবং তাদেরকে এই সুযোগ দেওয়া হবে যাতে কেউ বঞ্চিত না হয়। হ্যাঁ, ক্যাশলেস একদম ইকুয়াল, মানে আয়ুষ্মান ভারতে যা বেনিফিট চিফ মিনিস্টার হেলথ স্কিমের সেম বেনিফিট, একদম আপনার সমান ইকুয়াল। আরেকটা বলি, আমাদের ওই 1 আগস্ট থেকে আমি শুরু করেছিলাম পশ্চিমবঙ্গে, জানেন আমি সহ অনেকেই ওই সেলফ এনুমেরেশন, আমরা ভারতবর্ষের মধ্যে এখন ফার্স্ট হয়েছি সোফার। আমাদের রাজ্যে সবচেয়ে বেশি করেছে 53,13,589 জন। আমাদের কমপ্লিশন রেট হচ্ছে 93.84, 93.84। আমরা ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট 53,13,500। বাঁকুড়ায় যে অভিযোগটা উঠেছে না, যে পিটিয়ে খুব মেরেছে, হসপিটালে ভর্তি করেছে এবং এফআইআর, পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরো সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন তো এক্ষুনি তো প্রথমেই বলা উচিত নয়, কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে, পরিবার যেমন চেয়েছে অ্যাকশন নিয়েছে। পুলিশ যে 5 জনকে চিহ্নিত করে দিয়েছে, 3 জনকেই গ্রেপ্তার করেছে একদম সুনির্দিষ্ট ধারা দিয়ে, হত্যার ধারা দিয়ে। বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার যেমন যেমন চাইছে তেমন তেমন পুলিশ আইনের মধ্যে দাঁড়িয়ে কঠিন কঠোর ব্যবস্থা নিচ্ছে, কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। বেশ কিছুদিন পুরনো, 2-3 দিন আগে। তদন্ত করে দেখতে হবে, তদন্ত করে দেখতে হবে, যদি গাফিলতি থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। কিন্তু ঘটনা ঘটার পরে যা যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এইটুকু আমি বলতে পারি। অন্নপূর্ণা যোজনা কালকে থেকে ডিসবার্স করা হবে আপনি বলেছিলেন, টোটাল নাম্বারটা কি আজকে বলা যাবে? না, টাকা ট্রান্সফার হয়ে গেলে পেয়ে যাবেন সংখ্যা। মাননীয় মুখ্যমন্ত্রী, ওই সেন্সাসে আপনি যে সেলফ এমুনারেশনের কথা বললেন, তাতে কিন্তু সার্ভার ডাউন থাকার জন্য অনেকেই এটা করতে পারেনি, এই অভিযোগ কিন্তু উঠেছে। আচ্ছা, দেখে নিচ্ছি। এইটা যদি দেখেন, সাকসেস রেট তো 93.8। না, সেই ফিগারটা তো পেলাম আপনার কাছে, কিন্তু এই অভিযোগ আছে। আমি পার্সোনালি, আমার ফ্যামিলি বা আমার, এটা আপনাকে বলতে পারি, আমি কিন্তু বহুবার চেষ্টা করে এই সার্ভার পাইনি। আচ্ছা, হতে পারে কারো কারো ক্ষেত্রে। স্যার 100 ডেজ আমরা হাইস্ট করতে পেরেছি। স্যার 100 ডেজ এর কোনো সেলিব্রেশনের প্রোগ্রামস কি আছে, মানে গভর্নমেন্টের 100 ডেজ কমপ্লিশনের পর? সেলিব্রেশন তো নয়, আমরা লোককে জানাবো যে 100 ডেতে আমরা কি করতে পেরেছি। 100 ডেজটা খুব শর্ট টাইম, এখনই সেলিব্রেশনের তো দরকার নেই, এটা একটু অতিরিক্ত হয়ে যাবে না। আমরা 1 বছর পূর্ণ করবো যেদিন, সেদিন সেলিব্রেশন করব। কিন্তু 1 মাসের মধ্যে কি কি করতে পেরেছি নিশ্চিতভাবে বলবো। কালকেই 2টো বড় সরকারি কর্মসূচি, একটা আমি তাতে যুক্ত হব, একটা সরকারি কর্মসূচি, একটা বিনিয়োগ কালকেই যুক্ত হব। একটা হচ্ছে পুরুলিয়ার মানুষের জন্য পানীয় জল, জাইকা প্রজেক্ট মানবাজার। তারপরে অমিত মেটালিক্সের পুরুলিয়াতে